নমস্কার বন্ধুরা, নিউ গার্ডেনিং চ্যানেলে স্বাগত। আজকে আমি দেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে লেবু গাছে গুটি কলম বাঁধতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা হলো দেশি কাগজি লেবু। এই লেবুটি আর পাতি লেবু, এই দুটো লেবু হচ্ছে সবচেয়ে সেরা লেবু। ভাতে খেতে অসাধারণ টেস্ট। লেবু হলুদ হয়ে গেলেও কিন্তু লেবুর টেস্ট কখনো যায় না। আর বাজারে বিভিন্ন ভ্যারাইটির বিদেশি লেবু টেবু অনেক প্রচার, কিন্তু সেগুলো খেতে খুবই একটা ভালো না। এই লেবু সবথেকে ভালো, আর এর ফলনও কিন্তু অনেক পরিমাণে গাছ ভেঙে ফলন হয়। তো আজকে আপনারা খেয়াল করবেন যে যখনই আমরা গুটি কলম করব, যে কোনো একটা গিট বেছে নেব। গিটের গোড়ার থেকে কিন্তু শিকড়টা খুব দ্রুত আসে। এর জন্য দেখতে পাচ্ছেন আমি ঠিক গিটের উপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণে ছালটা ছাড়িয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। ভালোভাবে না ঘষলে কী হবে, মাটি দেওয়ার পরে আপনি যেন বেঁধে দিলেন, সব কিছু কমপ্লিট করলেন, আবার নতুন করে ছাল এসে এর সঙ্গে জয়েন্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আর শিকড় আসবে না। তখন গাছ ভাববে যে আমি তো বেঁচে গেলাম এই যাত্রায়, এর জন্য আর শিকড় আসবে না। আর যখন গাছ আমি মরে যাব, ভাববে যে আমি আর বাঁচবো না, তখন কিন্তু খুব দ্রুত শিকড়টা চলে আসবে। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা নিজেরাই বাড়িতে চারা তৈরি করব নিজেদের জন্য, তখন কিন্তু এরকম বড় সড়ো ঝোপালো ডাল নির্বাচন করতে হবে, যেই ডালটা অনেকগুলো ডালপালা রয়েছে, অনেকগুলো ঝোপালো সুন্দর, যাতে গাছের গঠনটা খুব ভালো হয়। ঠিক আছে, এরকম ডাল বেছে নিয়ে সেই ডালে এরকম গুটি কলমটা করতে হবে। লেবুগুলোর সাইজ কিন্তু অসাধারণ সাইজ, খুব বড় বড় সাইজ হয়। দেখুন আমি প্রত্যেকটা লেবু দেখাচ্ছি, আরও তো ভেঙে খাওয়া হয়েছে, আরও দেওয়া হয়েছে অনেকের গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে। এবার মাটিটা আপনারা কিভাবে প্রস্তুত করবেন, যে কোনো মাটি হতে পারে, বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। তার মধ্যে কিছু পরিমাণ গোবরের সার মিশিয়ে দেবেন, আর কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই। আর যেভাবে আমরা আটাটা মাখি ঠিক সেই পরিমাণে, না শক্ত না নরম, ঠিক এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে। এখানে কট সুতো ব্যবহার করবেন, যাতে করে বৃষ্টিতে পচে প্লাস্টিকটা যেন না খুলে যায়। আর প্লাস্টিক না আপনাদের নিতে হবে এরকম যাতে দেখা যায় এরকম প্লাস্টিক, আর প্লাস্টিকটা একটু মোটা নিতে হবে। কেন, মোটামুটি কোনোটাই ধরুন 1 মাসের মধ্যে শিকড় চলে আসবে, 4-5টা বাঁধা হলো, তার মধ্যে কোনোটাই দেখা যাচ্ছে 2 মাসও লাগতে পারে। সেখানে প্লাস্টিক যদি আমি কমা দিই, প্লাস্টিকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ছিঁড়ে গেলে বৃষ্টিতে মাটিটা ধুয়ে যাবে। এর জন্য একটু মোটা প্লাস্টিক দিলে মোটামুটি 1 মাসের মধ্যে খুব ভালো শিকড় এসে যায়। আর যখনই খুব ভালো শিকড় তৈরি হয়ে যাবে, দেখা যাবে, তখন কিন্তু আপনারা কেটে সরাসরি ছোট্ট একটা টবে বসিয়ে দিলে খুব দারুণ একটা চারায় পরিণত হয়ে যাবে। এইভাবে আপনারা অবশ্যই আর দেরি করবেন না, এই বর্ষার সময় কিন্তু আপনারা আপনাদের বাড়িতে গুটি কলম বেঁধে ফেলুন। আপনার আশেপাশে খেয়াল রাখবেন, কাদের বাড়িতে চেনা জানা কারো বাড়িতে যদি এরকম ভালো জাতের লেবু থাকে, পাতিলেবু অথবা কাগজি লেবু, এই দুটো লেবুর ভ্যারাইটি অবশ্যই ছাদ বাগানে টবে করবেন। টবে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় এই লেবু গাছগুলোতে। কিন্তু একটা বন্ধুরা, আপনারা আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে মাটির পরিমাণটা বেশি দিয়ে গুটি কলমটা বাঁধার চেষ্টা করবেন। তাতে করে কী হবে, শিকড়ের পরিমাণটা বেশি হবে, আর চারাটা খুব হেলদি হবে। যখনই আপনি টব সেটিং করবেন, খুব দ্রুত টবে সেট হয়ে যাবে, আর গাছটা খুব দ্রুত নতুন পাতায় পরিণত হবে। তো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই নিউ গার্ডেনিং চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলে গ্রাফটিং বিষয় নিয়ে, গুটি কলম বিষয় নিয়ে অনেক নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আপনার দিনটি শুভ হোক।